করিম ও রহিম দুই বন্ধু মিলে একদিন ঘুরতে বের হলো। কিছু দূর পথ হাঁটার পর তারা ক্ষুধায় অনেক ক্লান্ত হয়ে পড়ল। তখন করিম বলল, বন্ধু রহিম, অনেক দূর তো হেঁটে এলাম, এখন কিছু রান্না করে খাই, পরে আবার যাত্রা শুরু করব। রহিম বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বাজার থেকে সওদা আনো, আমি জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে আনি। কিন্তু এরপরেই রহিম বলল, দোস্ত, তুমি কি জানো না আমি কতটা ক্লান্ত? জ্বালানি কুড়ানো এসব আমার পক্ষে সম্ভব না। করিম তখন একাই বাজার থেকে সওদা আনলো, জ্বালানি কুড়িয়ে আনলো। তারপর সে বলল, বন্ধু, তুমি আগুন ধরাও, আমি চাউল ধুয়ে নেই। রহিম তখনও অজুহাত দিয়ে বলল, আমার ধৈর্য ফুরিয়ে গেছে, শরীরও ভেঙে পড়েছে, আমি কিছুই করতে পারবো না। অতঃপর করিম একাই সবকিছু রান্না করলো। রান্না করে বলল, এসো ভাই, অন্তত এবার খেয়ে নাও। রহিম তখন বলল, বন্ধু, অনেকক্ষণ ধরে তো তোমার সব কথাই আমি অমান্য করে আসছি, আর কত অমান্য করব বলো? এবার লজ্জা লাগে, দাও অন্তত খাবারটা খেয়ে নেই। বন্ধুগণ, তেমনি ভাবে আমাদের দেশে কিছু মানুষ রয়েছেন যারা সব দায়িত্ব হক্কানি আলেমদের উপর চাপিয়ে দিয়ে নিজেরা কোনো দায়িত্ব নিতে চান না। তারা কেবল সিন্নি আর জিলাপির ময়দানে সক্রিয় থাকেন, ইসলামের সুযোগ সুবিধা নিতে প্রস্তুত, কিন্তু ইসলামের দায়িত্ব পালনে অনাগ্রহী। অবশ্যই তাদের বুঝতে হবে, দায়িত্ব পালনের বাইরে দাঁড়িয়ে শুধু ফল ভোগ করার মন মানসিকতা দিনের প্রকৃত চেতনাকে অবজ্ঞা করা।